বন্ধুরা, খুব সহজভাবে একদম ধাবা স্টাইলে রুমালি রুটি তৈরি করব। যেমন কাগজের মতো পাতলা, তেমনি রেশমের মতো নরম মোলায়েম। মাত্র 5 মিনিটে 15 থেকে 20টি রুটি ঝটপট বানিয়ে নেওয়া যাবে। এই রুমালি রুটিগুলি খেতে অসাধারণ লাগে। তৈরি করার বেশ কয়েক ঘন্টা পরও কীভাবে নরম তুলতুলে রাখবেন থাকবে তারই সহজ টিপস। আর দেখে বুঝতেই পারছেন কতটা নরম হয়েছে। 3 আঙুলের রুটি ছিঁড়ে নেওয়া যাচ্ছে। খুব সহজে নিজেই বানিয়ে ফেলুন। দোকান থেকে চড়া দামে কেনার প্রয়োজন হবে না। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখে নেওয়া যাক আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। রুমালি রুটি তৈরি করার জন্য প্রথমেই একটা জায়গা নিয়ে নিচ্ছি 1 বাটি ময়দা, তবে আপনারা চাইলে আটা দিয়ে বানাতে পারেন। এরপরে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এখানে কোনো রকমের ময়ান দেওয়ার প্রয়োজন হবে না, শুধু নুন দিয়ে ময়দাটা মিশিয়ে নিলেই হয়ে যাবে। খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম নুন দিয়ে। এরপরে নিয়েছি হালকা গরম জল। হালকা গরম জল বারে বারে অল্প অল্প করে দিয়ে একটা ডো রেডি করে নেব। দেখুন, বারে বারে অল্প অল্প করে জল দিচ্ছি আর ময়দাটা মেখে নিচ্ছি। দেখুন, এভাবেই আস্তে আস্তে একটা ডোয়ের মতো প্রথমে আমি রেডি করে নেব। যখন একটা ডোয়ের মতো রেডি হয়ে যাবে, তারপরে আমি এখানে নিয়েছি 1 চামচ সাদা তেল। এরপরে খুব ভালো করে ময়দা আমি মেখে নেব। ময়দা মাখা যত সুন্দর হবে রুটিগুলো ততটাই মোলায়েম তৈরি হবে। দেখুন, খুব ভালোভাবে আমি মসৃণ করে মেখে নেব। আর এখানে নরম নরম করেই ডোটা রেডি করতে হবে। দেখুন, খুব ভালো করে আমি 5 মিনিট মতো সময় নিয়ে ময়দা খুব ভালো করে মেখে নেব। দেখুন, সুন্দরভাবে ডোটা রেডি হয়ে গেছে। দেখে তো বুঝতেই পারছেন যে কতটা সফট করে আমি রেডি করেছি। এরপরে চাপা দিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য রেস্টে। এতে ডোটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। 10 মিনিট হয়ে গেছে। দেখুন, আমি চাপাটা খুলে নিয়েছি। এরপরে এটা আর মাখার কোনো প্রয়োজন পড়বে না। আমি এখান থেকে দেখুন 2টো ভাগে ভাগ করে নিলাম। আর এরপর এক একটা টুকরোকে আমি দেখুন হাত দিয়ে একটু ভালো করে গোল করে রেডি করে নেব। এরপর একটু গুঁড়ো ময়দা ছড়িয়ে দিলাম আর একটা লেচি আমি নিয়ে এরপর বেলে নেব। এখানে বড় করে আর মোটা করে একটু বেলে নিতে হবে। আর আজকে আমি যে পদ্ধতিতে তৈরি করছি দেখবেন অনেক কম সময়ে কিন্তু এই রুটিগুলো তৈরি করা যাবে। দেখুন, বড় করে আমি আগে এটা বেলে রেডি করে নেব। দেখুন, আস্তে আস্তে অনেকটাই বড় এটা তৈরি করে নিয়েছি। এরপর আমি এখানে একটা স্টিলের বাটি নিয়েছি আর এভাবে দেখুন কেটে নিচ্ছি। এভাবে 4টে দেখুন লুচির মতো তৈরি হয়ে গেছে। আর এক্সট্রা যে অংশগুলো সেগুলো আমি আবারও হাতে গোল পাকিয়ে এখান থেকে বেলে রেডি করে নেব। দেখুন, এভাবে সবগুলো আমি বেলে রেডি করে নিয়েছি। এরপর একটু গুঁড়ো ময়দা ছড়িয়ে দিয়েছি আর একটা লুচির মতন আমি নিয়ে নিলাম। এরপরে ওপরে একটু সাদা তেল ব্রাশ করে দিচ্ছি আর গুঁড়ো ময়দা একটু ওপরে ছড়িয়ে দিচ্ছি। এরপরে আবারও একটা লুচির মতো আমি দিয়ে দিলাম আর ঠিক একইভাবে সাদা তেল একটু ব্রাশ করে গুঁড়ো ময়দা ছড়িয়ে হাত দিয়ে ভালো করে মাখিয়ে দেব। এভাবেই 3টে বা 4টে বা 5টা রুটি দেওয়া যেতে পারে। আমি এখানে 4টে দিয়ে আজকে তৈরি করছি। আরেকটা রুটিও আমি দিয়ে দিয়েছি আর ঠিক একইভাবে সাদা তেল ব্রাশ করার পরে গুঁড়ো ময়দা একটু হাত দিয়ে ভালো করে ছড়িয়ে মিশিয়ে দিলাম।
4টে রুটি দিয়ে দিয়েছি। এরপর হাত দিয়ে একটু চেপে চেপে এটা একটু সেট করে দিলাম। এরপরে পাতলা করে আর বড় করে বেলে নেব। এভাবে যদি বেলা হয় তবেই কিন্তু একদম কাগজের মতো পাতলা করে রুটি বেলতে পারা যায়। আর একটা একটা করে কিন্তু কখনোই কাগজের মতো পাতলা করে বেলা সম্ভব হবে না। এভাবে যদি বেলা হয় তবেই কিন্তু একদম কাগজের মতো পাতলা করে বেলতে পারা যাবে। দেখুন আমি 4টে রুটি একসাথে বেলে নিয়েছি আর বড় করে বেলে নিয়েছি। এরপরে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। গরম করে নেওয়ার পরে আমি রুটিগুলো দিয়ে দিয়েছি। আর এরপরে হালকা আঁচে ভেজে নিতে হবে। একটা সাইড যখন একটু একটু ফুলে ফুলে উঠেছে, দেখুন আমি এটা উল্টে দিয়েছি। এভাবেই আমি 2-3 বার প্রথমে উল্টে পাল্টে নেব। তাহলে আস্তে আস্তে এক একটা রুটি কিন্তু সুন্দরভাবে সেপারেট হয়ে যাবে। আর কোনো রকমের তেলেরও প্রয়োজন হবে না। তেল ছাড়াই কিন্তু রুটিগুলো খুব সুন্দরভাবে আলগা হয়ে বেরিয়ে আসবে। দেখুন কত সুন্দরভাবে এটা আলগা হয়ে গেছে। দেখুন একটা রুটি রেডি হয়ে গেল। এভাবে দেখুন আমি ঘুরিয়ে ফিরিয়ে ভেজে নিচ্ছি। আর মিনিট খানেকের মধ্যেই এই 4টে রুটি ভেজে নেওয়া যাবে। আমি এখানে যে সময়টা বলেছি শুধু এই ভেজে নেওয়ার সময়টাই আপনাদের সাথে শেয়ার করেছি। দেখুন কত ইজিলি এই রুটিগুলো দেখুন একটার থেকে একটা আলাদা হয়ে যাচ্ছে। আর দেখে তো বুঝতেই পারছেন যে কতটা নরম মোলায়েম আর একদম ট্রান্সপারেন্ট, কতটা সুন্দর একদম কাগজের মতো পাতলা পাতলা তৈরি হয়েছে। আর খেতেও অসাধারণ লাগবে। আমি একইভাবে দেখুন আবারও 4টে রুটি বেলে নিয়েছিলাম, সেটাও দেখুন দিয়ে দিয়েছি। আর ঠিক একই সেম প্রসেসেই আমি দেখুন ভেজে নিচ্ছি। 2-3 বার শুধু একটু উল্টে নিলে কিন্তু রুটিগুলো সব আলগা আলগা হয়ে যাবে। আর একটা একটা করে রুটি এখান থেকে সেপারেট করে নেওয়া যাবে। দেখুন কত সুন্দর ইজিলি রুটি উঠে আসছে, দেখে তো বুঝতেই পারছেন। আর কতটা যে পাতলা হয়েছে আশা করছি সেটাও বুঝতে পারছেন। আর এই রুমালি রুটিগুলো কিন্তু যে কোনো আইটেমের সাথে খেতে অসাধারণ লাগে। বাইরে থেকে যদি কিনতে হলে এই রুটিগুলোর কিন্তু অনেক দাম পড়ে যায়। নিজের হাতে যদি এত সহজে বানিয়ে নিতে পারেন তাহলে দোকান থেকে কেনার কিন্তু কোনোই প্রয়োজন হয় না। দেখুন কত সুন্দরভাবে রুটিগুলো রেডি হয়ে যাচ্ছে। আর তৈরি করার বেশ কয়েক ঘন্টা পর কিন্তু এই রুটিগুলো ঠিক একই রকমভাবে একদম সফট থাকবে। এমনকি পরের দিনেও যদি রয়ে যায় এই রুটিগুলো কিন্তু একদমই শক্ত হয়ে যাবে না, নরমই থাকবে। দেখুন কতটা অসাধারণ নরম মোলায়েম, দেখে তো বুঝতেই পারছেন। একইভাবে সমস্ত রুটিগুলো আমি দেখুন রেডি করে নিয়েছি। আর এই রুটিগুলো যখনই তাওয়া থেকে নামানো হবে, যে কোনো ঢাকা চাপা দেওয়ার জায়গায় আপনারা ভালোভাবে এটা চাপা দিয়ে রেখে দেবেন, তাহলে অনেকক্ষণ পর্যন্ত নরম তুলতুলে থাকবে। খোলা জায়গায় রেখে দিলে হয়তো শক্ত হয়ে যেতে পারে। আমি তৈরি করার পর এগুলো ঢাকা চাপা দিয়ে ভালো করে রেখে দিয়েছিলাম। দেখুন এখন এগুলো রেডি করে সাজিয়ে নিয়েছি। এরপর রুটি এখান থেকে আপনাদের একটু ছিঁড়েও দেখিয়ে দেবো যে এই রুটিগুলো কতটা নরম তুলতুলে হয়েছে। দেখুন কতগুলো রুটি রেডি হয়েছে। এক বাটি ময়দা দিয়ে অনেকগুলো রুটি তৈরি করে নিতে পারবেন। এই রুটিগুলো খুবই পাতলা পাতলা হয়। আর একটা পিঠ সেঁকে নিলেই কিন্তু ভেজে নেওয়া এটা হয়ে যায়। কোনোভাবেই কিন্তু এই রুটিগুলো কাঁচা থাকে না। এই রুটিগুলো দেখতে একটু সাদা সাদা লাগে, এতটাই পাতলা। এগুলো একটা পিঠ সেঁকলেই সুন্দরভাবে এগুলো রেডি হয়ে যায়। দেখুন কতটা যে সফট তৈরি হয়েছে আর দেখুন কতটা যে ট্রান্সপারেন্ট। দেখুন প্লেটটা দেখতে পাওয়া যাচ্ছে, এমনকি উল্টো সাইড থেকে হাতও দেখতে পাওয়া যাচ্ছে। এতটাই এগুলো পাতলা তৈরি হবে। এভাবে অন্তত একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আজকের রেসিপি ভালো লাগলো। আর দেখুন কতটা যে নরম মোলায়েম, মুঠোর মধ্যে দেখুন নিয়ে নেওয়া যাচ্ছে, কোনো রকমের শক্ত কোনো ভাব নেই। আর এগুলো ছিঁড়েও যাবে না, ফেটেও যাবে না। আর এরপর একটু আমি রুটি ছিঁড়েও দেখিয়ে দিচ্ছি যে এতটাই সফট 3 আঙুলের রুটি ছিঁড়ে নেওয়া যাবে। যে কোনো আইটেমের সাথে খেতে অসাধারণ লাগবে। বন্ধুরা রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর দেখে তো বুঝতেই পারলেন, আমি একটু রুটি ছিঁড়েও দেখিয়ে দিলাম যে কতটা সফট আর নরম মোলায়েম হয়েছে।